আমাদের একটু বলেন যে আসলে আমাদের কিভাবে আসলে উপস্থাপন করা হচ্ছে অটিজমকে বা স্পেশাল নিড চিলড্রেনদেরকে? আমরা কি আসলে এদেরকে মর্যাদা, যেটা ডিগনিটির কথা এখন বলা হচ্ছে, বা মানবিকতা, সেইভাবে কি আমরা আসলে তুলে ধরতে পারছি কিনা তাদেরকে? তো আপনার অভিজ্ঞতায় যদি আপনি একটু বলেন এবং মিডিয়া কভারেজ নিয়ে আমাদের কথাটা একটু বলেন, তারপর প্লিজ আপনাকে ইয়ে দাও, মাইক দাও। সৈয়দা মনিরা ইসলাম, আপনি আর একটু বলেন, আপনার সম্পর্কে বলে একটু বলেন। ধন্যবাদ নীলপর্পা, দীর্ঘদিন আমাদের একসাথে পথ চলা। আর আমি সৈয়দা মনিরা ইসলাম। আমি সৈয়দা মনিরা ইসলাম। আপা আমার একটা পরিচয় দিয়েছে, কিন্তু যে পরিচয়টা আমি সবার আগে দিতে চাই সেটা হচ্ছে আমি একজন অটিজম বিশেষজ্ঞ, আমার সন্তানের মা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে, হ্যাঁ আমি একজন মিডিয়া কর্মী। আমি দীর্ঘদিন থেকেই স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছি আরটিভিতে, চিলড্রেন, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ডিসেবিলিটি অ্যাফেয়ার্স নিয়ে। পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টর প্রোগ্রাম ডিপার্টমেন্টে, যেখানে আমি কাজ করছি। একটি প্রোগ্রাম রান করছি 2014 সাল থেকে, অটিজম সহ অন্যান্য প্রতিবন্ধী সমাজে একটা মাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো, তারা যে বোঝা নয়, পরিবারের বোঝা নয় আসলে সমাজের, তাদেরকে যদি উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া যায়, পরিচর্যা করা যায়, তারা যে কতটা ভালো কাজ করতে পারে, তাদের দক্ষতার উন্নয়ন ঘটিয়ে তাদেরকে যে কোথায় পৌঁছে দেওয়া যেতে পারে সেটি প্রুভ করার জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে। আর একটা সংগঠন আছে আমার, ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি, যেখানে কাজ হচ্ছে মূলত আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নিয়ে। সেখানে আমি কাজ করছি জয়েন্ট সেক্রেটারি হিসেবে। আমাদের মিডিয়ার একটা বিশাল ভূমিকা রয়েছে, অবশ্যই নীলুফার যেটা বলেছেন। তো তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না আমি একটা বিষয়কে জানবো, বুঝবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই বিষয়টা সম্পর্কে আমার কোনো আগ্রহ থাকবে না, আর ভুল বোঝার যে জায়গাটা সেটা রয়ে যাবে। প্রতিবন্ধিতা এটা এমন একটা বিষয় যে এর মধ্যে দিয়ে না যাবে সে ছাড়া আসলে কেউ সেগুলো অনুভব করতে পারবে না। আমার একটি অটিজম বৈশিষ্ট্যপূর্ণ কন্যা আছে, 25 ইয়ার্স তার বয়স। তো এই যে 25 বছরের জার্নি আমার, এই 25 বছরের জার্নিতে আমাকে প্রত্যেকটা মুহূর্তে যুদ্ধ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। দীর্ঘ জার্নি, তাই না? এই যখন ডায়াগনোসিস হয়েছে, সেই ডায়াগনোসিস যখন হলো তখন কিন্তু এটা অনেক আগে, এবং তখন এই আপা যেরকম বলছিলেন যে আসলে অতটা সুযোগ সুবিধা কিন্তু ছিল না। অটিজম কি সেটাই আমি জানতাম না। অটিজমের সাথে পরিচয় হয়েছে, ফাইট করতে হয়েছে তাকে, তার ট্রিটমেন্ট, তার থেরাপি, আদার্স যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো দেওয়ার জন্য। বেসরকারি হোক সরকারি হোক যেটাই হোক না কেন, আমাদের নির্দেশ ছিল অনেক। কারণ তখন মাত্র আমরা চলা শুরু করেছি এই নতুন এরিয়াটা নিয়ে। যাই হোক, এরপর যেটা হয়েছে, তখন থেকে যেটা ফিল করেছি, আসলে আমরা অটিজম তো দূরের কথা, প্রতিবন্ধিতা বিষয়টাই তো জানি না। সব ধরনের প্রতিবন্ধিতা হচ্ছে পাগল রেল। কেউ কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন। সাধারণ ভাষায় যে ব্যক্তি ফিজিক্যালি চ্যালেঞ্জ, যার পায়ের সমস্যা, সে হলো ল্যাংড়া, খোড়া, চোখে যিনি দেখতে পান না, দৃষ্টিজীবী ব্যক্তি তিনি হচ্ছেন কানা, বোবা, কালা, এইভাবেই তো পরিচিত পেয়েছে তারা, তাই না? তো এইরকম একটা পরিবেশকে আসলে পরিবর্তন করাটা এত সহজ ছিল না। এরপরে যেটা হলো যে ওই সময় থেকে আমাদের জার্নি শুরু। আমরা জার্নি শুরু করেছি মেয়েকে নিয়ে, তারপর আস্তে আস্তে শুরু করেছি হচ্ছে মাস পপুলেশন নিয়ে। তো মিডিয়াতে কাজ করার এটা কীভাবে পেলাম, আমি যখন ওকে নিয়ে পথ চলছিলাম তখন যে বাধাগুলো পাচ্ছিলাম, ঢাকা শহরে বসে যখন আমি দেখছি যে আমি আমার মেয়ের যে সাপোর্টটা মিনিমাম দরকার সেটা দিতে পারছি না, তারা ঢাকা শহরের বাইরে যারা আছে তারা কি করছে, তাদের তো আরও খারাপ অবস্থা। আমি এদিকে ছুটছি সেদিকে ছুটছি, কিন্তু কোথাও নাই, নাই থেরাপিস্ট, নাই স্পেশাল স্কুল, এবং মেইন স্ট্রিম স্কুলে তো আরও ভয়াবহ অবস্থা। বাবা মা যারা আছেন আমাদের নিউরোটিপিক্যাল বাচ্চাদের, তারা তো মানতেই পারে না এই বাচ্চা স্কুলে ভর্তি হলে তো আমাদের বাচ্চারা পড়বে না, পাগলের সাথে কেন আমাদের বাচ্চারা পড়বে, আমাদের বাচ্চারা পাগল হয়ে যাবে, এই যে মিসকনসেপ্ট, এগুলো তখন অনেক বেশি ছিল। তো যাই হোক, একটা সময় আমার মনে হচ্ছে যে আমি যদি মিডিয়ার মাধ্যমে এই সিনারিওটা চেঞ্জ করে ফেলতে পারি, এটা হতে বিশাল একটা সুযোগ হবে। শুরু করেছিলাম আমরা কাজ চ্যানেল 9 থেকে। ওখানে
একটা প্রোগ্রাম শুরু করলাম, কেউ পারেনি বলে ওইটা। তারপর আসলাম আর টিভিতে এই যে হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানটা চলছে আজকে দীর্ঘ মানে 2014 সাল থেকে। সেখানে মূল উদ্দেশ্য ছিল কি, ব্যাপক সচেতনতা বাড়ানো, ওই যে সক্ষমতা জায়গা তুলে ধরা, ওই স্পেশালদের বাচ্চার কি চ্যালেঞ্জ, তাদের পরিবারের কি চ্যালেঞ্জ, ও সক্ষমতার জায়গাটা কোথায়, দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের কোথায় পৌঁছানো যায়, পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর সাথে কিভাবে আমাদের এই মানে যারা সাধারণ জনগণ আছে তাদের মধ্যে একটি ইতিবাচক মেলবন্ধন তৈরি করা যায়। তো মিডিয়া আসলে অনেক বড় দায়িত্ব রয়েছে এই ধরনের সচেতনতা তৈরি করতে। আমরা কাজ করছি দীর্ঘদিন থেকে, শুধু RTV না, অন্যান্য মিডিয়া করছি, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া। সেখানে যে আমার যেটা অবজারভেশন দীর্ঘদিনের কাজ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা না কেমন যেন প্রতিবন্ধী ব্যক্তিদেরকে না করুণার চোখে দেখি। কিছু বলি, আরে মাটার কত কষ্ট হচ্ছে, আরে বাচ্চাটা এরকম করছে, ইস কি কষ্ট। আমরা কেন